এদিকে দেখুন ভাই, দাদাই মুখ ধুয়ে বৌদির ওন্না দিয়ে মুখ মুছতে ছিল। তারপর মুখ মোছা শেষে দাদা যখন সরে গেল, তারপর ওন্নাটা দিয়ে বৌদি একটি হেচ্ছ দিয়ে নাকের ময়লাগুলো পরিষ্কার করলো। তা দেখে দাদার অবস্থা বুঝলে নিত, কি যা হবা তাই হলো। একটি প্যান্ট একটি শাড়ি নিয়ে আসছে। বৌদি বলতেছে আমাকে কোনটা কিনলে সবচেয়ে সুন্দর লাগবে। দাদাই বলল তুমি প্যান্টটা পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। এখন ঘুরে এসে একটি কানে দুল, একটি চুড়ি নিয়ে, তারপরে একটি জুতো, একটি ঝাড়ু নিয়ে আসলো। এখন দাদাকে বলল কোনটা কিনলে ভালো হয়। দাদাই দেখাই দিল। হাই হাই, একই করলো বৌদি। দাদার কপালি জুতো জোড়া উড়াইয়া মারলো। দেখুন, এই তুমি কই, আমার একটু কোল্ড দাও তো। হ্যাঁ দিচ্ছি, খারাও। নিজে নিয়ে খেতে পারে না, খাওয়াচ্ছি দাঁড়া। দেখেন ভাই, মুখের ভিতরে কোল্ড নিয়ে তারপরে আবার সেই গ্লাসে আবার মুখের কোল্ড দিয়ে দিল দাদাকে খাইতে। দাদাই তো না জেনে খেয়ে ফেললো। মা, মাসি আসছে। হ্যাঁ দরজাটা খুলে দাও। মাসি তুমি কেমন আছো? হ্যাঁ বাবা ভালো আছি, এই নাও 1 টাকা। হ্যাঁ বৌদি তুমি কেমন আছো? এই তো দিনই আছি ভালো। তুমি কি করো? হ্যাঁ বোতলটা খুব সুন্দর, আমি নিয়ে যাই রিঙ্কুর জন্য। হ্যাঁ নাও, সমস্যা নেই। ফুফুকে এখন তাড়াতেই হবে, তা না হলে আমাদের সবকিছু ভালো ভালো জিনিস নিয়ে যাবে। চল দাদা, দুজন মিলে এটি বুদ্ধি বাই করি। আচ্ছা বৌদি, তুমি কি মেকআপ করো? আগে তুমি চুজ করো কোনটা নিবা। দিদি তুই মুখে কি ইউজ করছিস? এত চকচক করছে। আগে এখান থেকে একটা চুজ কর, তারপর বল। 30 দিনের জন্য কেউ কি কারো বাসায় বেড়াইতে আসে? দিদি শোন, আয় চল এখনই প্ল্যান করি। হ্যাঁ বাবা বলছিল দিদি যখন যাবে তখন তার মাইনে থেকে 10,000 টাকা দিয়ে দিবে। আসলে এটা ছিল পুরোটাই দুটি বাচ্চার চালাকি। হ্যাঁ বৌদি, এখন আমি চলে যাচ্ছি। কেন এত তাড়াতাড়ি কেন চলে যাবা? মাত্রই তো একদিন হলো। কি আমি আগে গেলে গা 10,000 টাকা দাদাই আমাকে দিবে? চলে যাই তাহলে, থেকে আমার কোনো লাভ নাই, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি 10,000 টাকা পাবো। না দিদি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তার জন্য চলে যাচ্ছি। আচ্ছা যাও, আবার এসো। ফুপি একটু খারাও, এনাও তোমার 1 টাকা নিয়ে চলে যাও বাসায়, যে আরাম করো। ভাই দেখছেন বাচ্চা দুটা বুদ্ধি কি, ফুপিকে কিভাবে বাসা থেকে বাইর করে দিল। এখন দেখুন বারবার বলছে দাদা আমি চলে যাচ্ছি। দাদা তো আমাকে টাকা দিচ্ছে না কেন? ও ওরা দুজন আজকে আমাকে বোকা বানিয়ে দুইজনে খাইতে বইয়া দেখুন রেস্টুরেন্টের সব খাবার শেষ করে ফেললো, তবু তাদের খাবার হচ্ছে না। এখন দেখুন জামাই খাওয়া হয়ে গেছে, বউয়ের খাবার হচ্ছে না। জামাই এখন কি করবে? কাজ না পেয়ে এখন রেস্টুরেন্টে ঘুমাতে আছে, অথচ বউয়ের খাবারই শেষ হচ্ছে না। দেখুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপনাদের। পুরো সময়টা নিয়ে দেখুন। ভাই রে ভাই, এটা মানুষ না হাতি? দেখুন কি খাওয়া খাচ্ছে তবু শেষ হচ্ছে না, অথচ দাদা খেয়ে কলিজ খাওয়া শেষ হয়ে গেল, অথচ হাতির খাওয়া শেষ হলো না। দেখুন দাদা এখন ঘুমিয়ে পড়লো, ঘুমেতে উঠেও দেখতেছে এখনো অবাক করা বিষয়। আরে ভাই তুমি এখন খাওয়া শেষ করো, এখন তো আমি বাসায় চলে যাবো, আর তা না হলে তোমাকে রেখে এখন চলে যেতে বাধ্য হবো। থাকো তুমি, আমি চলে যাবো। মায়েরা বোনেরা, এই অন্ধ লোকটাকে একটু সাহায্য করেন। রাস্তার পাশে বসে যখন এই লোকটি ভিক্ষা করতেছিল, তার পাশে এটি ছেলেটি মেয়ে যাচ্ছিল। তারপরে দেখুন মায়া করে এই ছেলেটি ভিক্ষুকে 10 টাকা ভিক্ষা দিল। এখন দোকানে গিয়ে সদাই কিনতে গিয়ে বললো আমার একটা কোল্ড দেন, একটি চিপ দেন। হ্যাঁ এই যে নাও। এখন দোকানদারকে একটি ছেঁড়া নোট দিল। দোকানদার দেখে রাগ করে টাকাটা ফেরত দিয়ে সদাইগুলো হাত থেকে নিয়ে নিল। এখন দেখুন এই দুইজন ব্যক্তি ওই ফকির লোকের সাথে কিভাবে 2 নাম্বারই করে, তা দেখতে চোখ রাখুন আমাদের সাথে। দাদা আমার কাছে তো টাকা নেই। টাকা দিন, আমার মাল জান খেতে হবে না। এই ছেলেটি এখন তার গার্লফ্রেন্ড বলল কি দরকার ছিল তাকে সাহায্য করার, এখন আমরাই খেতে পাচ্ছি না। 1 মিনিট আইডিয়া। দেখুন ভাই, এই অন্ধ ব্যক্তির সাথে কিভাবে প্রতারণা করলো এই ছেলে এমন মেয়েটি। কারণ তাহলে তোমার কেন সাহায্য করার দরকার ছিল, বা এখন তুমি তার ক্ষতিটা কেনই করলা একটি অন্ধ ব্যক্তির। দেখুন অন্ধ ব্যক্তির টাকা কিভাবে বিকাশে তারা দুজন পাচার করে নিয়ে গেল। স্বামীর পায়ে বেজে স্ত্রী পড়ে গেল। দেখুন স্বামী তার স্ত্রীকে না ধরে মোবাইলটা ধরলো। এখন তা দেখে স্ত্রী দেখুন কিভাবে রাগান্বিত হয়ে গেল। এখন দেখুন দুজনের মাঝে কি ধরনের ফুটবল ম্যাচ আয়োজন হয়ে গেল, সরাসরি 1 কিকে গোল। বৌদির আজকে মাথা গরম হয়ে গেছে, তার জন্য দেখুন দাদাকে এমন একটি কিক মারলো, ডাইরেক্ট গোল বারের বাইরে গিয়ে পড়লো, সরাসরি গোল।